আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো শুটকি মাছ ভুনা। তো এখানে শুটকি মাছগুলোকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে কেটে নিয়েছি। এখন নিয়েছি এখানে বাটা মশলা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, দারুচিনি 1টি এবং এলাচ 1টি। এখানে নিয়েছি গুঁড়া মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো আজকে আমি রসুনটা একটু বেশি ইউজ করব। আজকে আমি দেশি রসুনকে এখানে নিয়েছি। এখানে 3টা দেশি রসুন আছে, এগুলোকে খোয়া ছাড়িয়ে নিয়েছি। এবং রান্নার জন্য তেল তো লাগবেই। তো যেহেতু ভুনা ভুনা করবো, তো সেই জন্য তেল এবং পেঁয়াজটা একটু বেশিই লাগবে, রান্নাটা একটু তেলতেলা হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে। তো প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। যেহেতু ভুনা রেসিপি একটু তেলটা বেশিই লাগবে, পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব রসুন। একটু বেশি পরিমাণে রসুন দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ। তো আমি পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা এবং রসুন বাটা। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা পুড়ে না যায় সেজন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। তো সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম শুটকি মাছগুলো, যেগুলো আগের থেকে আমি কুসুম গরম পানিতে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেইগুলো। এখন এই মশলার মধ্যে আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আমি টাইম নিয়ে ধৈর্য সহকারে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, শুটকি মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তখন এটাকে সামান্য নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব এবং ওয়েট করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখন এটাকে ঢেকে দিচ্ছি। এরকম কিছুক্ষণ পর চেক করতে আসলাম, দেখেন পানি কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে আবার ঢেকে দিব। একটু পর আবার চেক করতে আসলাম, দেখেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং মশলাগুলো থেকে তেল ভেসে উঠেছে, ভুনা ভুনা টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আরেকটু নেড়ে ছেড়ে শুটকি মাছটাকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং একদম তেল ভেসে উঠেছে। দেখে কি লোভ লাগছে না? যারা শুটকি লাভার আজকের ভিডিওটা তাদের জন্য। তা আমার মাছটা কমপ্লিট রান্না। এখন আমি শুটকি মাছ ভুনাটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে শুটকি মাছ ভুনাটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি, সেই সাথে তৈরি হয়ে গেল গরম গরম শুটকি মাছ ভুনা। দুপুরবেলা সাদা ভাতের সাথে যদি গরম গরম শুটকি মাছ ভুনা থাকে আর কিছু লাগবে? একদম জমে ক্ষীর, তাই না?
তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের রেসিপিটা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাবো। আজকের মতন আল্লাহ হাফেজ।